আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে দারুণ মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে নিয়ে চলে আসলাম নসুন্দির খুবই জনপ্রিয় একটি রেসিপি, সেটা হলো ফুলপিঠা। আর আমি যথারীতি নসুন্দি ছোট থেকে বড় হয়েছি, আমার বাড়ি নসুন্দি, তার জন্য কিন্তু এই ফুলপিঠাগুলোই তৈরি করতে আমার একদম সহজ মনে হয়। তাই ভাবলাম এবার ঈদে যখন তৈরি করেছি, ছাড়া যখন হয়নি ভিডিওটা, তাই ঈদের পরও হলো ছেড়ে দিই। কারণ এই পিঠার কোনো অকেশন লাগে না, যে কোনো মেহমানদারিতে কিন্তু আগে থেকে তৈরি করে রাখলে আপনি কয়েক মাস সংরক্ষণ করে রাখতে পারেন এই রেসিপি। পিঠাটা খেতে এতটাই মজা যে সবার মুখে মুখেই কিন্তু এই পিঠার সুনাম আছে। নসুন্দির এই বিখ্যাত ফুলপিঠা রেসিপি কিন্তু আমরা খুবই সহজভাবে যেভাবে তৈরি করি, আজকে কিন্তু আপনাদেরকে ঠিক সহজভাবেই তৈরি করতে দেখাবো। তার থেকে ভালো যদি চান তাহলে বলবো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আরও সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবার ঈদ আমি নসুন্দিতে করতে চলে এসেছি, আর এখানে আজকে আমার মামারা পিঠা তৈরি করতে চলে আসলো, আর ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। এখানে প্রায় 4 কেজি চালের পিঠা তৈরি হবে, আর তার জন্য কিন্তু আগে খামিটা তৈরি করে নেওয়া হয়েছে। যেভাবে আমরা সব রাতে রুটি তৈরি করে থাকি, সেই রুটি বানানো যেভাবে খামিটা করবেন ঠিক একইভাবে, কিন্তু কোনো রকম ময়দা বা আটা এখানে ইউজ করা যাবে না। সম্পূর্ণ চালের গুঁড়া দিয়েই কিন্তু আপনাকে এই খামিটা তৈরি করতে হবে। আর খামির মধ্যে যেন কোনো রকম দলা পাকানো না থাকে বা গুটি গুটি না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল থাকতে হবে। কারণ যদি আপনার খামির মধ্যে কোনো রকম দলা দলা বা গুটি গুটি থাকে, তাহলে কিন্তু পিঠাটা কখনোই পারফেক্টলি হবে না। যতটা সম্ভব ভালোভাবে ময়ান করে নেওয়ার পর এখন আমরা পিঠাটা তৈরি করতে চলে আসলাম। এখানে কিন্তু পিঠার ময়ানটা তৈরি করে নিয়ে সেই পিঠার আটা ময়ানটা কিন্তু আপনারা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আর এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমরা একটা রুটি বেলতে শুরু করে দিয়েছে। এটা আমার আম্মু রুটি বেলছে। আর এই রুটিগুলো কিন্তু একটু মোটা সাইজের হবে, কারণ মোটা না হলে এই পিঠাটা কিন্তু বানানো যায় না। আপনাকে প্রায় 1 আঙুল মোটা করে নিতে হবে, বা তার থেকে একটু কম নিলেও চলবে। ঠিক এরকম করে মোটা করে নিতে হবে, প্রায় 1/2 ইঞ্চির মতো মোটা করতে হবে রুটিটাকে। এখন প্রথম পিঠাটা আমার ছোটো মামি তৈরি করছে, ভাবলাম সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই, তারপর আমি তৈরি করব, সেটাও আপনাদেরকে দেখাবো। তারপর আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার আগে আমার ছোটো মামি যেটা তৈরি করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই পিঠাগুলো কিন্তু একসাথে অনেকজন তৈরি করে। একা একা আসলে তৈরি করতে গেলে এটা খুবই বিরক্ত লাগবে, আর সেটা অল্প পরিমাণ তৈরি করা যাবে, কিন্তু একসঙ্গে 3-4 কেজি চালের পিঠা আপনারা কখনোই একা তৈরি করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে অনেক লোকের সাহায্য নিতে হবে। অনেকে একসাথে মিলে করলে সেই কাজটা খুবই তাড়াতাড়ি হয়। এখন কিভাবে ডিজাইনটা তুলছে সেটা অবশ্যই খেয়াল করেন, কিন্তু এটা সামান্য আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব আমি একটি তৈরি করে আসলে ডিজাইনগুলো কিভাবে তুলি। ঠিক কাটাটাকে আপনাদেরকে এটা চোখের আন্দাজে বুঝে নিতে হবে যে আসলে ডিজাইনটা কীরকম। এটা মুখে বলে ভাষা নেই যে এটা কীভাবে তৈরি করবেন, সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা চোখে দেখে এটা বুঝতে হবে যে এই ডিজাইনটা আসলে কিভাবে তোলা হচ্ছে। আর এটা কিন্তু খেজুর কাটা দিয়ে তোলা হচ্ছে। আপনারা চাইলে এটা মোটা যে সুইগুলো কিনতে পাওয়া যায়, সেই সুইটা দিয়েও কিন্তু এইভাবে তুলতে পারবেন। কিন্তু প্রথম হয়তোবা আপনারা যখন তৈরি করতে যাবেন তখন কিন্তু আসলে হয়তোবা একটু ভালো হবে না, কিন্তু এরকম 2-3 বার বানাতে গেলে বা 5-6 বার বানাতে গেলে কিন্তু এটা পারফেক্টলি বানাতে পারবেন। আমার মামি যেভাবে ডিজাইনটা করছে, আমি সম্পূর্ণ ডিজাইনটা আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আবার একটা আমি তৈরি করব, সেটা আপনাদেরকে প্রপারলি দেখানোর চেষ্টা করব। এখন এই পিঠাটাকে বাড়তি যে অংশ রুটিটা সেটা কিন্তু ফেলে দিতে হবে, তার জন্য বাড়তি অংশের রুটিটা ফেলে দিচ্ছে। খেজুর কাটার সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু বাড়তি অংশটা ফেলে দিতে হবে, কারণ এই বাড়তি অংশটা কোনো প্রয়োজন নেই। যতটুকু ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনটুকুই আমাদেরকে রাখতে হবে। এই যে বাড়তি অংশটা এখন খুলে রেখে দিচ্ছে, এটা দিয়ে কিন্তু ফেলে দিবেন না, এটা দিয়ে কিন্তু আবার রুটি তৈরি করে একইভাবে পিঠা তৈরি হবে। আর এখন এই যে পাশের যে বাড়তি অংশটা সেটা একটা ডিজাইন করতে হবে, তার জন্য ঠিক এরকম কি টিনের টুকরা নিয়ে দুভাগ করে ভাঁজ করে নিলেই কিন্তু এই ডিজাইনটা করা যাবে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আসলে এটা ভাঁজ করা সেটা। আর এর থেকে যদি আপনারা একটু ভালোভাবে বুঝতে চান তাহলে বলবো একটু কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে আরও ভালোভাবে জিনিসগুলো কিভাবে তৈরি করবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক একটু তেল দিয়ে আমি নিচে প্রথমে আমি রুটি বানাতে শুরু করে তারপর কিন্তু পিঠাটা আমি তৈরি করবো এবারকার, তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্রাশ দিয়েও করতে পারেন, অবশ্যই রুটির মধ্যে তেল লাগাতে হবে ভালো করে তেল না লাগালে পিঠাটা কিন্তু সুন্দর হবে না।
এখন একটি গ্লাস দিয়ে আমি এঁকে নিচ্ছি, আমার ডিজাইনটা তুলে নিচ্ছি। আসলে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর। আপনারা চাইলে আম, কাঁঠাল যে কিছু ডিজাইন আপনারা এখানে আঁকতে পারেন, কুলা, পাখা, নামের অক্ষর, যে কোনো জিনিস এখানে এঁকে আপনারা ডিজাইন করতে পারেন। ডিজাইনটা বা আঁকাটা সেটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে। এখন কিভাবে আমি ডিজাইনটা তুলছি সেটা দেখেন। আমি এটা কিন্তু সূর্যমুখী ডিজাইন করেছি। এখন আমি সূর্যমুখী ফুল করছি, আর এই সূর্যমুখী ফুল করাটা কিন্তু অনেক সহজ। তার জন্য কিন্তু আপনাদেরকে এই সহজটাই দেখানোর চেষ্টা করলাম। আমি কিভাবে ডিজাইনটা তুলছি সেটা অবশ্যই খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। প্রথম দিকে সুইটা আমি দাবিয়ে তারপর উপর দিকে একটু তুলে দিচ্ছি, যেন ডিজাইনটা খুব সুন্দরভাবে উপর দিকে উঠে যায়, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আমার ডিজাইনটা কিন্তু প্রায় তোলা শেষ হয়ে এসেছে। এখন যে মাঝ বরাবর যে ফাঁকা অংশটা রয়ে গেছে সেই অংশটা থেকে কিছুটা ডিজাইন করে তারপর বাকিটুকু আমরা একটু তুলে ফেলে দিব, মানে রেখে দিব আটাটা। কারণ এখানে একটা ফোঁটা হলে সেটা আপনার তুলতে অনেক সুবিধা হবে। যে কোনো শিক দিয়ে বা যে কোনো চামচ দিয়ে আপনার চাইলে ভাজার সময়টা তুলে নিতে পারেন, কিন্তু আগেকার সময়ে এই ফোঁটাটা কিন্তু রাখতেই হতো, তখন না যেরকম চালনি চামচ ছিল না, তার জন্য। আর এখন আমি রুটির যে বাড়তি অংশটা সেটা একটু ফেলে দিব। দেখতে পাচ্ছেন আপনার কাটাটা কিন্তু একটু তেস্তা করে নিতে হবে, একদম কিন্তু সমান করে কেটে ফেলবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা তুলতে পারবেন না, মানে দাঁতটা কাটতে পারবেন না। ঠিক এরকম একটু তেস্তা করে কাটলে আপনারা দেখুন এরকম একটু বাড়তি অংশ হবে, সেটা দিয়ে কিন্তু কাটতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা টিনের টুকরা আমরা দুই ভাজে ভাজ করে নেওয়ার পর কিন্তু এরকম হয়েছে। এখন এটাকে সুন্দর করে একটু তেল লাগিয়ে তারপর এইভাবে করে আমরা দাঁতগুলো কেটে নিব। রুটির যে বাড়তি অংশের মধ্যে চাপ দিলে কিন্তু এরকম চিকুন চিকুন করে দাঁতগুলো কাটা হয়ে যাবে। আর এই দাঁতগুলো কাটলে কিন্তু পিঠার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার দাঁতগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গেছে। আমার পিঠাটা বানানো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল। এখন এই পিঠাগুলোকে প্লেট থেকে তুলে দিতে হবে। আপনারা চাইলে যেরকম স্টিলের প্লেটগুলোতে নিতে পারেন, আবার চাইলে নিচে পলিথিন বা কলা পাতা দিয়েও কাজটা করতে পারেন, কিন্তু প্লেটে করলে সব থেকে সহজ হয়। আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা পিঠা তৈরি করছি, সেটা হলো কুলা। আমি কুলা ডিজাইন করছি। আগেকার সময় যখন আসলে এই ফুল পিঠাগুলো তৈরি করতো তখন কিন্তু কুলা, পাখা, আম, কাঁঠাল এই ধরনের জিনিসগুলোই বেশি তৈরি করতো। এখনই কিন্তু অনেকে অনেক রকম ডিজাইন এঁকে তারপরে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে। সম্পূর্ণ ডিজাইনগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যেভাবে খুশি আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। আর আমি কাটাটা একটু তেস্তা করে কাটার কারণে কিন্তু এরকম হয়েছে। আপনারা চাইলে এটা যে চিরুনি, নতুন চিরুনি এখান থেকে কেটে দুটো করে নিতে পারেন। দুটো করে দাঁত যেগুলো থাকে চিরুনি, সেই দাঁত নিয়ে কিন্তু এই ডিজাইনগুলো আঁকতে পারেন। এখন এই ডিজাইনগুলো কিভাবে আঁকছি সেটাও দেখতে পাচ্ছেন। আমি এখানে একটু দিয়েছি, আসলে শর্টভাবে দিয়েছি যেন আসলে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, সেজন্য। আর এখন বাড়তি অংশগুলো রুটির কেটে নিচ্ছি। রুটির বাড়তি অংশগুলো কেটে নেওয়ার পর এখানে কিন্তু দাঁতগুলো আমি অন্যভাবে কাটবো, আর তার ডিজাইনটাও কিন্তু একটু আলাদা হবে। এই দাঁতগুলো আমি একটু মোটা মোটা করে কাটছি, দেখতে পাচ্ছেন একদম চিকুন করে কাটিনি, একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ এটা ডিজাইনটা একটু আলাদাভাবে হবে, তাতে দেখতে এই পিঠাটা আরও সুন্দর লাগবে। আপনার কাছে আপনার পিঠাটা কেমন লাগলো সেটাই ডিপেন্ড করবে আপনি কীরকম করতে চান। আর এখানে যে কাটা যে তেঁচড়া করে কেটে নিয়েছি সেটা দিয়ে আমি এরকম একটু দাগ দিয়ে দিচ্ছি, তাতে দেখতে অনেক সুন্দর লাগবে। এবার দেখুন আমার এই পিঠাটা কিন্তু দেখতে একটু অন্যরকম দাঁত কাটা হয়েছে, আর দেখতে অনেক সুন্দর লাগছে। এখন এইভাবে করে আমরা সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিব। আর এতগুলো পিঠা তো আপনাদেরকে একসঙ্গে দেখানো সম্ভব না, সেজন্য আসলে আমাদের যে কটা সম্ভব আমরা দেখিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন পিঠা তৈরি করা হচ্ছে, এটা আমার বোন, ছোট বোন করছে। আর এখানে আমার ছোট বোন এখানে ঈদ মুবারক লিখে দিচ্ছে। আপনাদের সবাইকে ঈদ মুবারক, কারণ ঈদ শেষ হয়ে গেছে, তারপর ঈদ মুবারক জানাচ্ছি। আর এখানে কিন্তু পিঠাগুলো ভাজতে অলরেডি শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। পিঠাও প্রায় ভাজা শেষ হয়ে গেছে ভাজা, কারণ আমরা পিঠা তৈরি করতে করতেই কিন্তু পিঠাগুলো আপনাকে ভাজতে হবে। অনেকক্ষণ ধরে পিঠাগুলো রেখে দিলে সেই পিঠাগুলো ফেটে যাবে। আর এখানে সবগুলো পিঠা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে যেই লাস্ট যে পিঠাগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু এখন হালকা ভাজা দিয়েছে, বেশি ভাজা দেওয়া হয়নি, কারণ এই পিঠাগুলো আপনি দুইবারে যদি ভেজে নেন তাহলে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে সফট এবং মুচমুচে হয়। আমরা পরের দিন আবার এই পিঠাগুলোকে ভাজতে চলে আসলাম। তার জন্য প্রথমে শিরা করে নিতে হবে।
আগের দিন যে পিঠাগুলো হালকা ভেজে রেখেছিলাম, পরের দিন কিন্তু এটাকে ভালোভাবে পারফেক্টলি ভাজতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো কাঁচার মতো থাকতে খেতে ভালো লাগবে না। এখানে আমরা 1.5 কেজি গুড় বসিয়ে দিয়েছি। 1.5 কেজি গুড়ের মধ্যে সামান্য পরিমাণ মানে হাফ কাপের মতো পানি দিয়ে গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে একটা শিরা তৈরি করছি। আর এই শিরাটা কিন্তু অনেক আঠালো টাইপের হতে হবে, একদম কিন্তু আপনারা অল্প জালে কিন্তু শিরাটা হয় না, একটু আঠালো টাইপের দিতে হবে। অনেকক্ষণ ধরে একটু জাল দেওয়ার পরে কিন্তু এটা আঠালো টাইপ হয়ে আসে। এখন এই দেখুন এই শিরাটা কতটা আঠালো দেখতেই পাচ্ছেন। যখন আপনি একতার হয়েছে, এটা কিন্তু তারপরও হয়নি, যখন আপনার হাত দুটো একসাথে লেগে যাবে, আঙুল দুটো মানে অনেক আঠা হবে, তখন বুঝতে পারবেন এটা একদম পারফেক্টলি শিরাটা হয়ে গেছে। আবার চাইলে আপনারা ঠান্ডা পানির মধ্যে মানে নর্মাল যে ঠান্ডা পানি সেটার মধ্যে এক ফোঁটা দিয়ে দেখতে পারেন। সেটা যখন নিচে দলা পেকে যাবে তখনও বুঝতে পারবেন যে এটা কিন্তু পারফেক্টলি শিরা হয়ে গেছে। যাই হোক, আমাদের শিরাটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমরা পিঠাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এখানে তেল বসিয়ে দেওয়া হয়েছে, আবারও কিন্তু ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে। আমরা প্রথম যে ব্যাচে ভেজেছিলাম তখনও কিন্তু ডুবো তেলে ভাজা ছিল, আর এখনও আমরা ডুবো তেলে ভাজছি। প্রথমবার যখন এই পিঠাগুলো ভাজবেন তেল হয়তো বেশি লাগবে, কিন্তু পরবর্তী টাইপে যখন এই পিঠাগুলো ভাজবেন, দ্বিতীয় ভাজা দিবেন, তখন কিন্তু তেলের পরিমাণ এত বেশি আর লাগবে না, বরং আর তেল ছাড়তে শুরু করবে। আমাদের পিঠাগুলো দেখুন দেওয়ার সময় যেরকমের বুটবুট ছাড়তে শুরু করেছিল, পিঠাগুলো ভাজা হয়ে আসলে কিন্তু এতটা বুটবুট ছাড়বে না, আর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন কিন্তু এই পিঠাগুলো বুঝতে হবে একদম ভাজা পারফেক্টলি হয়ে গেছে। আর এই পিঠাগুলো সঙ্গে সঙ্গে নামিয়ে গরম গরম শিরার মধ্যে কিন্তু দিতে হবে। আর শিরাটা যেন গরম থাকে সেদিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আপনার শিরাটা যদি গরম না থাকে তাহলে কিন্তু এটা ঘন হয়ে যাবে আর পিঠার মধ্যে বেশি লেগে যাবে। এখন গরম গরম পিঠাগুলো শিরার মধ্যে, গরম শিরার মধ্যে যখনই দিবেন তখন দেখুন শিরাগুলো খুব সুন্দরভাবে কিন্তু পিঠা নিয়ে নিতে থাকবে, একদম ফেনা উঠতে শুরু করবে। তখন কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, খুবই অল্প সময় রেখে সাথে সাথে কিন্তু এটা তুলে ফেলতে হবে। যতটুকু শিরা ঢুকেছে সেটা দিয়ে কিন্তু আপনার পিঠাটা একদম সফট এবং মুচমুচে হয়ে যাবে। এই পিঠাটা খেতে আসলে খুবই মুচমুচে, আবার কিন্তু অনেকটাই নরম। আর এইভাবে প্রত্যেকটা পিঠাই কিন্তু শিরার মধ্যে দিয়ে এইভাবে ভেজে আমরা নিয়ে নিব। আমাদের পিঠাগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে দেখুন। আমরা কিন্তু সবগুলো পিঠাই এভাবে ভেজে নিয়েছি, আর এখন এগুলো একটা এয়ারটাইট বয়ামে ভরে এগুলো রেখে দেওয়া হয়েছে। আর এই পিঠাগুলো আপনি চাইলে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারেন। আবার প্রথম বেসে যে ভাজাটা আমরা দিয়েছিলাম সেই ভাজা দিয়ে কিন্তু আপনারা এটা 3-4 মাস সংরক্ষণ করতে পারেন, কিন্তু ওই সময় আপনাদেরকে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। গুঁড়ে দেওয়ার আগে যদি রেখে দেন তাহলে সেটা আপনাকে মাঝে মাঝে রোদে দিয়ে রাখতে হবে, তাহলে আর পিঠাগুলো নষ্ট হবে না। আর এভাবে গুঁড়ে দিয়ে রাখলে আপনি অনেক দিন পর্যন্ত রেখে যখন খুশি তখন বের করে খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ নরসিংদীর এই জনপ্রিয় পিঠা কিন্তু সব জায়গায় কিন্তু সবার কাছেই জনপ্রিয়, সবাই অনেক পছন্দ করে। আপনাদের কাছে আজকে এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।